ভারতের ইনসাইড এজ সিরিজটা আপনারা দেখেছেন? দেখে থাকলে ইনসাইড এজে যা যা ঘটতো বিপিএলও ঠিক তাই তাই ঘটছে। অন্ততপক্ষে সাম্প্রতিক সময়ে যে আলোচনা এবং গণমাধ্যমগুলোতে যে খবর প্রচারিত হচ্ছে তা দেখলে সেটা মনে হওয়াটাই খুব স্বাভাবিক। তো সেসব নিয়ে কথা বলতে আজকে চলে আসছি খেলাঘাতের নিয়মিত আয়োজন ছেলে খেলায়। আমি কাউসার মুজিবুর আছি আপনাদের সাথে। বিশ্বে এই মুহূর্তে যতগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলে এর মধ্যে বিপিএল এর মান বা দুর্নীতি দমনগত ইস্যু বা সব কিছু মিলে সবচেয়ে নিকৃষ্টতম ফ্র্যাঞ্চাইজি লিগ সম্ভবত বিপিএল। কারণটা খুব পরিষ্কার যে বিপিএলে আমরা সবসময় দেখি যে টপ লেভেলের ক্রিকেটাররা এই লিগটাতে খেলতে অনাগ্রহ প্রকাশ করেন। এর বাদে ফিক্সিংয়ের ইস্যু আছে, স্পট ফিক্সিংয়ের ইস্যু আছে। গত 5 বছরে এই আসরে 160টা সন্দেহজনক ঘটনা দেখা গিয়েছে। এর মধ্যে গত আসরে একটা সিঙ্গেল আসরে 36টা ঘটনা দেখা গিয়েছে যেখানে সন্দেহ প্রকাশ করা যায় এবং সন্দেহের সাথে 10 থেকে 12 জন ক্রিকেটার জড়িত। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে বিভিন্ন বেটিং সংস্থার যে এজেন্টরা থাকেন তারা আসলে এই কাজটা অপারেট করেন মিরপুর স্টেডিয়ামে বসে বা স্টেডিয়ামে বসে, এবং সেটাও মানে ভিআইপি গ্যালারিতে বসে। মানে বিসিবি সংশ্লিষ্ট বা বিপিএল সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কোনো না কোনোভাবে এই ফিক্সিং যারা করে, বাজিকর বলি, এজেন্ট বলি, তাদের সাথে এক রকমের সম্পর্ক তৈরি হয়েছে। তাদের মাধ্যমে তারা মিরপুর স্টেডিয়ামে অ্যাক্সেস পান, তাদের মাধ্যমে ভিআইপি গ্যালারিতে অ্যাক্সেস পান। এখন ভিআইপি গ্যালারিতে থাকলে যেটা হয়, তাদের উপর থেকে আকসু বলি, বিসিবির দুর্নীতি দমন ইউনিট বলি, তাদের নজর খানিকটা কমে যায়। তো সেই সুযোগটাই তারা এবার নিচ্ছেন এবং এই ঘটনাগুলোই কিন্তু আমরা ইনসাইড এই যে সিরিজটা ছিল সেই সিরিজটাতে দেখে এসেছি। এই সুযোগগুলো কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেটে এই ফিক্সিংটা ঢুকে গিয়েছে, স্পট ফিক্সিং ঢুকে গিয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এখান থেকে উত্তরণের পথটা কোথায়? বিসিবি যে 3 সদস্যের স্বাধীন কমিটি দিয়েছিল সেখানে তাদের কাজ ছিল ফ্যাক্ট ফাইন্ড করা। তারা ফ্যাক্ট ফাইন্ডিং করে দিয়েছেন। তারা 3টি লেয়ারে আসলে 10-12 জন ক্রিকেটারকে অভিযুক্ত করে একটা রিপোর্ট পেশ করবেন, যেটা সপ্তাহখানেকের ভেতরে আসলে বিসিবি সভাপতির কাছে পৌঁছে যাবে, সেটা এরপর হয়তো পাবলিক হবে। তো সেখানে তারা 3টা ক্যাটাগরি করেছেন। হাই মানে যারা সবচেয়ে বেশি যাদের এগেনস্টে কমপ্লেন আছে বা সবচেয়ে বেশি প্রমাণ যাদের বিপক্ষে পাওয়া গেছে তারা হাই ফ্ল্যাগ ক্যাটাগরিতে আছেন। সেখানে 3 থেকে 4 জন ক্রিকেটারের নাম আমরা পাচ্ছি এবং সেখানে দেখা যাচ্ছে সেখানে জাতীয় দলে খেলেছেন এরকম 2 জন ক্রিকেটার আছেন। মধ্যম ক্যাটাগরিতে একজন ক্রিকেটার আছেন যিনি সর্বশেষ শ্রীলঙ্কা সফরও জাতীয় দলে ছিলেন। তো এর বাদে লো ফ্ল্যাগ ক্যাটাগরি আছেন যেখানে সন্দেহ আছে যাদের উপর, কিন্তু পুরোপুরি প্রমাণ করা যায়নি, কিন্তু তারা সন্দেহে পুরোপুরি ঊর্ধ্বে নন, এমন ক্রিকেটাররা সেখানে ঠাঁই পেয়েছেন। সব মিলে 10-12 জনের একটি তালিকা। 3টি ফ্র্যাঞ্চাইজি এর সাথে জড়িত সেটার কথাও বলেছেন তারা। বিসিবি দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে যে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ সাপোর্ট পাননি সেটার কথাও তারা উল্লেখ করেছেন। সব মিলিয়ে এখন বিপিএলে একটা জয়া খিচুড়ির মতো অবস্থা। এখন প্রশ্ন হলো এখান থেকে উত্তরণের পথ কী? উত্তরণের পথ সিম্পল। যারা এই কাজগুলোর সাথে জড়িত, সেটা খেলোয়াড় হতে পারেন, সেটা বিসিবির কর্মকর্তা হতে পারেন, সেটা বিপিএল এর মালিক পক্ষের লোকজন হতে পারেন, টিম বয় হতে পারেন, আপনার ফ্র্যাঞ্চাইজি মালিক হতে পারেন, দলের কোচ হতে পারেন, যেই হোক না কেন তারা যেন আর অন্তত ক্রিকেট সংশ্লিষ্ট কোনো বিষয়ে জড়িত থাকতে না পারেন সেরকম একটা আপনার বড় একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে সেটা নিশ্চয়ই তাদের সুপারিশে লেখা থাকবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারা যে সুপারিশ দিবেন সেটা কিন্তু শেষ কথা নয়, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং করে দিবেন যেটা আসলে ফার্দার তদন্তের দাবি রাখে। এবং এর জন্যই কিন্তু অ্যালেক্স মার্শালকে আইসিসি থেকে বিসিবিতে নিয়োগ দেওয়া হচ্ছে, যাতে করে তিনি ফার্দার এটার তদন্ত করতে পারেন এবং এটা একটা সঠিক দিক নির্দেশন দিতে পারেন। তখন হয়তো প্রমাণ করা যাবে কোন ক্রিকেটার আসলে কোন কাজের সাথে জড়িত ছিলেন, কোন দল আসলে কোন ম্যাচে ফিক্সিং করার চেষ্টা করেছিল। মানে একদিক থেকে আমরা বলছি বিপিএল মানে এথিক্যাল দিক থেকে সবচেয়ে নিকৃষ্টতম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আবার অ্যাট এ টাইম এটাও সত্যি যে বিপিএলের একটা ম্যাচ পাতানোর জন্য 400 কোটি টাকার অফার ছিল ফ্র্যাঞ্চাইজির কাছে, যেই অফারটাও আসলে ফ্র্যাঞ্চাইজি দলটা বিসিবিকে বা দুর্নীতি দমন কমিশনকে জানায়নি। তথ্যটা তারা গোপন করেছে। শেষ পর্যন্ত তারা ওই অফারটা নিয়েছিল কি নেয়নি সেই তথ্য পাওয়া যায়নি, তবে ম্যাচটা তারা হেরেছিল। ফলে সন্দেহের একটা উদ্রেক থাকেই। এবং সত্যি কি
তারা ম্যাচটা পাতিয়েছিল কিনা সেটার পক্ষে কোনো প্রমাণ নেই, বিপক্ষেও নেই, ফলে সন্দেহটা থেকেই যায়। সো এই বিষয়গুলো আসলে বিসিবি দুর্নীতি দমন কমিশনকে নতুন পরামর্শকের সাহায্যে এগিয়ে নিতে হবে এবং সামনের বিপিএল শুরু হতে খুব বেশি দিন সময় নেই, হয়তো সেই বিপিএল এর নতুন একটা রূপ আমরা দেখতে পারবো। নতুন যেহেতু নতুন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বিসিবির সাথে যুক্ত হবে যারা খুবই অভিজ্ঞ বলে শোনা যাচ্ছে। সো সব মিলিয়ে বিপিএল নতুন একটা রং পাবে। তো নতুন রং পাওয়ার আগে পুরনো যে জঞ্জাল তাকে মুছে ফেলতে হবে এবং সেই মুছে ফেলাটা তখনই সম্ভব হবে যদি এদের বিপক্ষে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। তো আগামী বিপিএল শুরু হওয়ার আগ পর্যন্ত অন্তত সেই সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি রেখে গেলাম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো শো নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলা একাত্তরের সাথেই থাকুন।